জিনের বাদশার থেকে সোনার কলস ও গুপ্তধন পাওয়ার লোভে এক রাজমিস্ত্রি পরিবার এনজিও থেকে লোন তুলে ও গরু বিক্রি করে পাতানো ধর্মবোনের কাছে তুলে দিয়েছিল 10 ভরি স্বর্ণ ও নগদ 20 লাখ টাকা। আবার বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হবে আশায় প্রতিবেশী আরেক পরিবার সেই ধর্মবোনের হাতেই তুলে দেয় 4 ভরি স্বর্ণ আর 5 লাখ টাকা। আর এরপরেই সব নিয়ে হাওয়া হয়ে যায় পাতানো সেই ধর্মবোন। লোভে পড়ে এখন সব খুইয়ে রাতারাতি পথের ফকির ভোলার রাজমিস্ত্রি ইসমাইল ও তার প্রতিবেশী পরিবার। ভাইয়ের কাছ থেকে আপনার হলো শূন্য দিবে বইলা, তার নাকি ফেরার ভিতরে সাফ হয়ে বাচ্চা বেরিয়েছে, মণিমুক্তা দিবে, এরকম কথা বইলা ভাইয়ের কাছ থেকে অনেক টাকা নিছে, প্রায় 20 লাখ টাকার মতো নিছে। আরো 4-5 জনের থেকে আমরা শূন্য হালাত করে আনছে আর কি, ঠিক আছে। চেন, তারপর কানের ধুল, ঠিক আছে, হাতের আংটি সহ প্রায় আপনার হলো 7-8 ভরি উপরে আপনার হলো নিচে আর কি। এখানেই শেষ নয়, জিনের বাদশাকে খুশি করতে রাজমিস্ত্রি পরিবারটি নদীতে আরো ভাসিয়েছিলেন 500 পিস মিষ্টি আর 1.5 মণ দুধ। দুধ কিনা দিব কইছে, দুধ দিতে হইব নদীর পার, হে দুধ দিছে। এরপরে মিষ্টি এডি কিনাতে নদীর পার নিয়ে দিয়েছে 1.5 মণ মিষ্টি দুধ আর এই মিষ্টি এডি কিনা নিয়ে দিয়ে কইছে হে হেই কলস দিব সন্ন্যত। জানা যায় প্রায় 1 বছর আগে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ডাক্তার বাড়ির বাসিন্দা রাজমিস্ত্রি ইসমাইলের সাথে পরিচয় হয় প্রতারক চক্রের সদস্য মুক্তা বেগমের। ইসমাইলকে ধর্মের ভাই ডেকে স্বামী আল আমিন সহ ইসমাইলের বাড়িতে আশ্রয় নেন তিনি। এরপর জিনের বাদশার সাথে তাদের পরিচয় আছে দাবি করে জিনের মাধ্যমে ইসমাইলকে গুপ্তধন ও সোনার কলস পাইয়ে দেওয়ার লোভ দেখায় ধর্মের বোন মুক্তা ও তার স্বামী আল আমিন। তবে এই গুপ্তধন পেতে টাকা, স্বর্ণ ও নদীতে দুধ মিষ্টি দিয়ে জিনকে খুশি করার কথা বলেন তারা। লোভে পড়ে রাজমিস্ত্রি ইসমাইল অক্ষরে অক্ষরে সেই কথা পালন করতে পালিত গরু বিক্রি করে স্বর্ণালঙ্কার বন্ধক রেখে এবং এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় 20 লাখ নগদ টাকা ও 10 ভরি স্বর্ণ তুলে দেয় প্রতারক চক্র কথিত ধর্মবোনের হাতে। ফোনে যোগাযোগ হয়, আমার স্বামীরে ভাই ডাকছে, ডাকার পরে হয় আমাকে বাড়িতে একদিন আসছে, 10 দিন থাকবো। থাকতে থাকতে হয় বোঝন কি 3 মাস আমাকে এদিকে আসছিল। থাকার পর হয় আমাকে এমন ফাইনে ফালাইছে, ওই আমাকে টেনে নিতে 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 একবার ওইটা দিব, একবার ওইটা দিব। ওর মেয়ে একটা জিন আছে বোঝেন, ওই জিনের মাধ্যমে হয় সোনার কলস টলস দিব টিব এমন বলছে আমাকে। প্রতারক চক্র একই ফাঁদ পাতে ইসমাইলের প্রতিবেশী দিনমজুর আনোয়ার ও সুরমা বেগম দম্পতির কাছে। তাদের মেয়েকে এক কোটিপতি ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে 4 ভরি স্বর্ণালঙ্কার সহ 5 লাখ টাকা হাতিয়ে নেয় মুক্তা আল আমিন দম্পতি। সব বাবা মাই তো চাইছে একটা মেয়েরে ভালো জায়গায় দেখ। চট্টগ্রাম যে ছেলের জন্য আমার মেয়ে দেখাইছে, ওই ছেলে চট্টগ্রাম কারখানা মারখানা অনেক কিছু দেখাইছে। মেয়েটা সুখী থাকলে তো আমরাও বাবা মাও সুখী। এই জন্য এই হিসাব করে আমি টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছুই দিছি। আর এই যে আমার সোনার কলস দিব বলছে। সব টাকা ও স্বর্ণালঙ্কার হাতে পাওয়ার পর জিনের কাছ থেকে সোনার কলস আনার কথা বলে নিরুদ্দেশ হয়ে যায় প্রতারক দম্পতি মুক্তা ও আল আমিন। এদিকে সর্বস্ব হারিয়ে ভুক্তভোগী পরিবারগুলো এখন বুঝতে পারছেন যে তারা কত বড় ধোঁকাবাজির শিকার হয়েছে। গুপ্তধনের আশায় সবকিছু হারিয়ে এখন তারা পুরোপুরি নিঃস্ব। এই প্রতারক চক্রের দ্রুত বিচার দাবি জানান এলাকাবাসী ও ভুক্তভোগীরা। এখন আমরা কিস্তি চালাইতে ঋণ পরিশোধ করতে আমাকে অনেক কষ্ট হয়ে যায়। আমরা ভাত জোগায় যান, ভাত খামো এটাও খাইতাম পারি না। আমরা অনেক কষ্ট আমাকে হয়ে যায়। আমার ছেলের সন্তানের আমি তাহলে কি পড়াইতাম পারি না। 3 মাস পর্যন্ত আমাকে ভোগাইছে, রুম খুলতে পারি না, রুমের চাবি পর্যন্ত নিয়ে গেছে। তারপরে আমরা টালা ভাঙ্গা ওইটা খুলছি, খুলে যায় দেখি কি শূন্য মনে কিচ্ছু নাই। ওই বুল বেরেন্তের মধ্যে হালায় আমাকে এইভাবে আত্মসাৎ করে লয়ে গেছে। এটা খুবই অন্যায় কাজ। আমরা চাই যে এটার বিচার চাই।